এবার আমি আজকে দেখাবো আলুর বড়া। আলু সিদ্ধ করে ছানছি, ছানার পরে এবার আমি একটা ডিম দিচ্ছি। ডিম দিলাম, এবার একটুখানি বেকিং পাউডার, একটু লবণ, একটু হলুদের গুঁড়া। এবার আমি আটা, এই আটা দিয়ে এখন মাখবো। তারপরে ডিম দিয়ে আটা মাখাচ্ছি, মাখাই নিলাম। নিয়ে এবার আটার ভিতরে আমি তেল দেব। তেল দিলাম। এবার আমার আটাটা আলু দিয়ে ডিম দিয়ে মাখানো হয়ে গেল। এবার আমি পুর তৈরি করব, এবার দেখাবো। এবার আমার তেল দিলাম, এবার হালকা মরিচের গুঁড়া, হালকা হলুদ, লবণ, আর কিছু দেওয়া লাগবে না। এটা দিয়ে এবার নাড়তে হবে, নেড়ে নেড়ে একে পুর বানাতে হবে। এবার আমার দেখেন পুর করা হয়ে গেল। টমেটো, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ এবং তেল মশলাপাতি দিয়ে আমার হয়ে গেল। এবার আমি আলুর বড়া তৈরি করব। এইভাবে রুটি বেলে নিচ্ছি। রুটি বেলার পরে এবার পুর দিয়ে দেখাবো আপনাদের। এবার খালি রুটির মতো বেলে নেবেন। বলার পরে দেখেন আমি এবার আপনাদের একটা দেখাচ্ছি, দেখিয়ে এবার আমি ভাজতে যাব। এই দেখেন এইভাবে আলুর পুর দেবেন, দেওয়ার পর এইভাবে মুড়াবেন, এইভাবে। এই দেখেন এইভাবে মুড়াইয়ে এইভাবে মুটোর ভিতর নেবেন। মুট করতে করতে দেখবেন একটা আলুর পরিমাণ আলু হয়ে গেল। এই দেখেন এইভাবে মুট করবেন। এই দেখেন এবার দেখেন এখানে আমি কয়েকটা বানিয়েছি। এগুলো মনে হচ্ছে কি আলু না, দেখেন তো মনে হচ্ছে সাদা আলু। হ্যাঁ, ঠিক আলুর মতো। এবার আমি ভাজবো, এবার ভাজা দেখাবো। তেল দিচ্ছি, দেখেন তেল হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলো ছেড়ে দিলাম।